হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। একটা বিরাট বড় ব্রেকিং নিউজ চলে এসেছে। তোমরা যারা নিট 2026 এক্সাম দিয়েছো এই বছর, এই নিট 2026 এক্সামটা কিন্তু পুরোপুরি কিন্তু ক্যান্সেল করে দিয়েছে এনটিএ। তোমরা যদি এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও তাহলে এরকম একটা নোটিশ দেখতে পারবে। আমি পাশে যে নোটিশটা দিয়ে দিলাম, এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে লেখা রয়েছে সাবজেক্টে তোমরা দেখো লেখা রয়েছে নিট ইউজি 2026 ডিসিশন অন দ্য এক্সামিনেশন অফ 3 মে 2026 এবং এখানে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ 12 মে 2026। ওকে, এখন তোমরা এখানে এই 12 মে 2026 অর্থাৎ আজকে কিন্তু এই নোটিশটা কিন্তু পাবলিশ করেছে এনটিএ, যেটা হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এখন তোমরা যদি 1 নম্বর যে পয়েন্টটা রয়েছে এখানে যদি দেখো এবং ব্ল্যাক কালার দিয়ে যে হাইলাইট করা যে লেখাটা রয়েছে সেটা যদি তোমরা দেখো তাহলে এখানে দেখতে পারবে যে লেখা রয়েছে দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইড টু ক্যান্সেল দ্য নিট এক্সাম নিট ইউজি 2026 এক্সামিনেশন কন্ডাক্ট অন 3 মে 2026। অর্থাৎ 3 মে 2026-এর যে এক্সামটা হয়েছিল, নিট 2026 যে এক্সামটা হয়েছিল সেই এক্সামটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে এনটিএ and to reconduct the examination on date that উইল বি নোটিফাই অ্যান্ড সেপারেটলি। এবং এই যে নিট এক্সামটা কিন্তু আবার কিন্তু হবে। ওকে, অর্থাৎ এটা ক্যান্সেল করে দিয়েছে এবং এই নিট এক্সামটা আবার হবে। এখন ব্যাপারটা হচ্ছে কেন ক্যান্সেল হয়েছে, কারণ এই ক্যান্সেল হওয়ার কারণ হচ্ছে নিট এক্সামটা যে তোমরা দিয়েছো তার কিন্তু পেপার লিক হয়েছে, সেই কারণে এই এক্সামটা ক্যান্সেল হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু প্রত্যেক বছরই কিন্তু পেপার লিক হচ্ছে কোনো না কোনোভাবে। ওকে, এবং প্রত্যেকবারে পেপার লিক হচ্ছে বাট কিন্তু কোনোবারই কিন্তু নিট এক্সামটা ক্যান্সেল হয়নি। সেটা 2024 বলো, 2025 বলো এবং 2026 এই বছর কিন্তু একদম পুরোপুরি পেপার ক্যান্সেল করে দিল এনটিএ। তো সেই কারণেই কিন্তু এই এক্সামটা কিন্তু তোমাদের আবার দিতে হতে পারে। ওকে, দিতে হবে। এবং তোমরা এই নোটিশে আর একটা কথা বলেছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা কিন্তু তোমাদের এটা আবার সিবিআই তদন্তে কিন্তু পাঠিয়েছে হচ্ছে সরকার। ওকে, কীভাবে পেপারটা লিক হলো, তো সেই কারণে সিবিআই তদন্ত কিন্তু নিতে চলেছে। এবং তার পাশাপাশি এই নোটিশে বলেছে যে যে সমস্ত স্টুডেন্টরা নিট এক্সাম দিয়েছে, প্রায় 23-24 লাখ স্টুডেন্ট এক্সামটা দিয়েছে, তাদের তো রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছে। তো এবং সেই রেজিস্ট্রেশন ফি কিন্তু তাদের আর দিতে হবে না। তারা যে রেজিস্ট্রেশন ফি অলরেডি দিয়ে দিয়েছে এবং সেই রেজিস্ট্রেশন ফি দিয়ে তারা এক্সাম দিয়েছে, তোমরা যারা এক্সাম দিয়েছো তোমাদের কিন্তু আর দ্বিতীয়বার করে কিন্তু আর কোনো রেজিস্ট্রেশন ফি কিন্তু দিতে হচ্ছে না। সেই রেজিস্ট্রেশন ফি দিয়েই কিন্তু তোমরা এক্সামটা দিতে পারবে। এখন তোমাদের আর একটা কথা বলছি যে এইবার যে কোশ্চেন প্যাটার্নটা হবে, এইবার কিন্তু কোশ্চেন প্যাটার্নটা কিন্তু অনেকটা হার্ড হতে পারে। ওকে, যেহেতু এই এক্সামটা অর্থাৎ প্রথমে তোমরা যে কোশ্চেনে এক্সাম দিয়েছো সেই কোশ্চেনে মেনলি কি হয়েছে, ফিজিক্সে মডারেট কোশ্চেন হয়েছে, কেমিস্ট্রিতে মডারেট টু হার্ড হয়েছে এবং বায়োলজিতে ইজি কোশ্চেন হয়েছে। বাট যেহেতু এটা দুবার করে পেপার লিক হওয়াতে আবার নিট এক্সামটা কন্ডাক্ট হচ্ছে, তো সেই কারণে কিন্তু এবার কিন্তু কোশ্চেন প্যাটার্নটা কিন্তু অনেকটা হার্ড হতে পারে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল যে নিট এক্সাম কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, নিট 2026 এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে। তো তোমাদের কিন্তু আবার দিতে হবে। ওকে, তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এই ইনফরমেশান আপডেটটা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি বানালাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিট রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।